কিছু মানুষের বকার ভিতরেও না ভালোবাসা লুকিয়ে থাকে, আর কিছু মানুষের ভালোবাসা। আমাদের গাছের সজনা করেছি, সরষে বাটা দিয়েছি, আদা বাটা আর কাঁচা লঙ্কা আর বেগুন ছিল, একটা টমেটো দিয়েছি, আর কিছু দিইনি। তো খেতে কেমন হবে জানি না, খেয়ে দেখব। আর এখানে দেব ডাল ফোড়ন, ভাত হয়ে গেছে। কারোর কথা চাইলেই কি রাখা যায়? চাইলেও না কিছু মানুষ রাখতে পারে না, যেরকম তার মধ্যে আমি একজন। দেখো, আমি যখন বাড়ি গেছিলাম আমার মুখে অনেক মশা কামড়েছিল, তো মা আমাকে মশারি কিনে দিয়ে বলেছে যে একটাও যেন মুখে মশা না কামড়ায়। তো সেটাই আমার খারাপ লাগছে যে তারপরেও মায়ের কথাটা আমি রাখতে পারলাম না। আমার মুখের অবস্থা দেখেছো, কত মশা খেয়েছে। এগুলো যদি মা দেখে তাহলে আবার বকাবকি করবে। আর একটা কি জানো তো, কিছু মানুষের বকার ভিতরেও না ভালোবাসা লুকিয়ে থাকে, আর কিছু মানুষের ভালোবাসা দেখাবার জন্য। তো আমার মনে হয় দেখাবার জন্য কাউকে ভালোবাসাটা না দেওয়াই বেটার। তো যাই হোক, তুই দেখো আজকে রান্না করেছি, এই যে সজনা করির ডাল, বেগুন ভাজা, আলু মাখা। আর একজন আমাকে বলেছিল, শুনেছে আমি একটু বেলা করে ব্রাশ করি, তো সে আমাকে বলেছিল এত বেলা করে ব্রাশ কেন করিস, ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করে নিবি। কিন্তু বিশ্বাস করো, আমি চেষ্টা করি রাখার, কোনো দিন হয় না। কিন্তু জানি অভ্যাসটা খুব খারাপ, কিন্তু আগেই ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে চলে যাই রান্নাঘরে। তো যতক্ষণ না রান্নাঘরের কাজ হয় মনে হয় কি একটুখানি সময়ও আমার জন্য খুব দামিও, কেন টিফিন করতে হয় সেই কারণে।